হ্যালো বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা সময় চ্যানেলের মতো লোগো তৈরি করবো। সো বন্ধুরা, আমরা যারা যারা নিউজ চ্যানেল অথবা আমরা যারা যারা এই ইউটিউবে নিউজ চ্যানেলে কাজ করে, অথবা আমরা যারা সময় চ্যানেলটি দেখি, তো আর তাই অনেকে আকর্ষণ করে বোধ করি যে আমরা সময় চ্যানেলের মতো লোগো অ্যাড তৈরি করবো। সো কীভাবে আমরা এই লোগোটি তৈরি করবো এবং কীভাবে এই লোগোটি তৈরি করতে হবে তা পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেবো। সো আমি আশা করতেছি না যে এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে ভিউ করবো, বাট कौन है ये लोग? कहाँ से आते हैं? আমি হোপ করবো যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড শুরু করা যাক ভিডিওটি। সো বন্ধুরা, আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি পেয়ে ওখান থেকে আপনারা ওপেন করে ইনস্টল ওপেন করে নেবেন। উপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন, পরে আপনার ইমেজ সাথে ক্লিক করবেন, উপরে কাস্টমার উপর ক্লিক করে নিচে সেভ করে আপনার ইউটিউব থাম্বনেলটি করে নেবেন। সো বন্ধুরা, এখানে আপনার ইউটিউব থাম্বনেলটি করবেন, এরপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা লেখা অপশানে ক্লিক করে আপনার টেক্সটটা ডিলিট করে দেবেন অ্যান্ড এরপর আপনারা 4 নম্বর নিচে 4 নম্বর অপশন যাবেন। 4 নম্বর কালারে ক্লিক করবেন। সো কালারে ক্লিক করে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে রোলেট করে নিয়েছি, সেই জন্য আপনাদেরকে দেখতে সুবিধার জন্য আমি এটাকে রোলেট করে নিয়েছি। সো আপনারা নিচে সার্ভ করবেন এবং আপনারা এতে অথবা টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে আপনারা এডিটে ক্লিক করে আপনাদের চ্যানেলের ফার্স্ট অগোয়ারটা এখানে লিখে দেবেন। সো এখানে আমি সময় লিখতেছি। সো আপনি এখানে সময় চ্যানেল যেহেতু লোগো ধরবো, সো এখানে আমি শ লিখে দিচ্ছি, সময়ের শটা লিখে দেবো। সো শটা লিখে দিচ্ছি এখানে অ্যান্ড শটা লিখে আমি ওখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আপনার নিচে সোয়াইপ করবেন। এবার আপনারা সাইজে চলে যাবেন। সো এখানে আমি ফার্স্ট অফ অল সাইজে চলে যাবো। এবার আপনার সাইজটা বাড়িয়ে নেবো। সো আপনাদের মোতাবেক আপনারা করে নেবেন। সো এখানে আমি যে আমার পছন্দ মতো করে নিচ্ছি। এরপর আমি নিজে আপনার এখানে আপনার পেন্ডিংয়ে যান। পেন্ডিংয়ে যাওয়ার পর আপনি এখানে পেন্ডিং দিবেন। সো আপনারা লেফট পেন্ডিংটা 1-2 করে দেন, এরপর ওকে করে দেবেন। সো এরপর আপনারা সোয়াইপ আবার আপনাদের পছন্দ মতো আপনার সাইজটা বসাতে করবেন। আমি আপনাদের পছন্দ মতো করে নিচ্ছি। সো এখানে আপনারা সুন্দরভাবে পজিশন করে নেবেন। সো পজিশনটা কিন্তু মেইন, তো আপনারা সুন্দরভাবে পজিশন করে নেবেন। যত সুন্দরভাবে পজিশন আপনাদের উপর তত সুন্দর হবে। আমি আপনাদের দেখানো যেতে চাই, আমি ট্রাই করবো ভালোভাবে করার জন্য। সো এখানে ফন্টে চলে যাবেন। ফন্টে চলে গিয়ে আপনার ইচ্ছে তো আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন অথবা এখানে জিনিস দেবেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে সো এখানে আপনার ফন্টে থেকে আপনাদের পছন্দ মতো একটা করে দেবেন। সো আমি এখানে ফন্ট সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমি নিজে সোয়াইপ করে আপনি ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্যাকগ্রাউন্ডটা এনেবল করে দেবো। নিচে সোয়াইপ করে আমি এখানে রেড কালারটা করে দেবো। সো আপনারা জানেন রেড কালারটা হচ্ছে সময় আসল ব্যাকগ্রাউন্ডটি। সো আপনারা এটা করে দেবেন। আপনার নিজের পেন্ডিংয়ে লেফট রাইট বা হিসেবে পেন্ডিংগুলো আপনি দিবেন। সো আমি এখানে পেন্ডিংগুলো দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে 7 করে দেবেন অ্যান্ড টপ এবং বটম পেন্ডিংটা আপনারা লিখে দেয় একটু সামান্য উপরে রাখবেন, আপনারা বেশি করতে যাবেন না। সো আমি এখানে লিখেটা কাছাকাছি রাখতেছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আপনারা চাইলে আপনাদের যেরকম ইচ্ছা ওরকমই করতে পারবেন অ্যান্ড আপনাদের যত সুন্দর লাগে ততই আপনারা করে নেবেন। এরপর আপনারা ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর আমি এখানে ভয়েস কিছু জন্য আপনাদের ভয়েস এবং ভিডিওতে কিছু তফাৎ দেখতে পাবেন, তো আপনারা তা অ্যাডজাস্ট করবেন। সো এখানে ইনারে আপনারা গিয়ে আপনারা ওয়ার্ডটেলটা সিলেক্ট করবেন, এরপর ওকে করে দেবেন। সো এখানে ওকে করে দিলাম অ্যান্ড এরপর আপনারা এটাকে কপি করবেন। সো ফার্স্ট অফ অল আমি এটাকে সিলেক্ট করে এখানে আমি কপি করে নিন। কপি করে নেওয়ার পর এখানে আবার পজিশন করে নেওয়ার সময় একটু পাশে আপনারা করবেন, আপনাদের সুন্দরভাবে পজিশন করবেন। দেন কারণ যে কোনো লোগো অথবা যে কোনো জিনিসের পজিশন যত সুন্দর ওটা দেখতে তত সুন্দর। আপনারা মুভমেন্টটা কমিয়ে বাড়িয়ে যেভাবে ইচ্ছা আপনাদের সুন্দরভাবে পজিশন করে নেবেন। সো আপনারা সুন্দরভাবে পজিশন করে নেবেন অ্যান্ড নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। সো এখানে আমি সময়ের শটা কেটে দেবো। ফার্স্ট অফ অল আমি এখানে কপি করতে চাই, এখানে সময় লিখতে আমার মটা দিচ্ছি এখানে, ওকে করে দেবো। সময় মো দিয়ে এখানে ওকে করে দিলাম। এরপর আমি এখানে আবার এটাকে শটা ক্লিক করে এটাকে কপি করে এডিটে ক্লিক করে আমি এখানে 29টা দিয়ে দেবো। 29টা আমি এখানে দিয়ে দেবো। তারপর আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি এটাকে আবার পজিশ করে নেবো। সময়ের সুন্দরভাবে আপনার পজিশ করবেন। তো আমি যত সম্ভব ট্রাই করতেছি সুন্দরভাবে পজিশ করার আগে, যেহেতু আমি ভিডিও করতেছি তো এটা আমি ভালো করতে পারছেন। তো বাট আপনারা
ট্রাই করে আপনাদের সুন্দরভাবে আপনার মুভমেন্ট বাড়িয়ে যাবে, আপনাদের ইচ্ছা আপনারা পজিশ করে নেবেন, যত সুন্দর আপনারা পজিশ করতে পারেন অত। তো এখানে আপনার ভুল মিস্টেক হলে আপনারা সুন্দরভাবে কাজ করবেন, যেন ভুল মিস্টেক না হয়, আপনারা সুন্দরভাবে কাজটি যত সুন্দরভাবে আপনার কাজটি করবেন ততই আপনার লোগোটি আপনার সুন্দর লাগবে। এবং এই লোগোটা আপনারা আপনাদের যে কোনো চ্যানেলে ইউজ করতে পারেন, আপনাদের গেমিং বা যে কোনো আপনার চ্যানেলে ইউজ করতে পারেন, আপনার নিউজ চ্যানেলে বেশিরভাগ আপনারা এইটা ইউজ করতে পারেন। আপনারা লেয়ার ক্লিক করে আপনি এটা মার্জ করে নেবেন। তো আমি এখানে মার্জ করে নিচ্ছি। অ্যান্ড আপনি যারা পিক্সেল রেজোলিউশন ইউজ করেন, আমি অলরেডি জানি আপনারা প্রায় অনেকেই পিক্সেল রেজোলিউশন সম্পর্কে জানেন, তাই আপনারা নিজে করতে পারবেন। সো এখানে আমি এটাকে মার্জ করে দেওয়ার পর এখানে সাইজটা এখানে এর মুভমেন্টটা আমি ভালোভাবে করে নেবো, পজিশনটা মাঝখানে নিয়ে আপনার ওকে করে দেবো। এরপর আপনারা সাইজে আপনার পজিশন যত সুন্দর রাখতে পারবেন। আমি একটু উপরে করেছি, সো আমি এখানে উপরে করে ওকে করে দেবো। সো আমি এখানে ওকে করে দেবো, ওকে করে তো সাইজটা নিয়ে সাইজটা আমি কমিয়ে দেবো, কারণ আমাকে ফুল স্ক্রিনের সাথে ম্যাচ করতে হবে। আপনারা যেহেতু আমি রোটেট করি সেই জন্য আপনাদেরকে এত ক্লিয়ারলি দেখেন। আপনারা 9:60 রাখলে আপনার ফুল স্ক্রিন দেখা যাবে, তো ওখানে আপনারা করতে পারেন। সো আমি এখানে আমার পছন্দ মতো করে নিচ্ছি। তো এবার আপনার আবার একটা শেপ নেবেন এবং উপরের যে যতটুকু লম্বা আছে লেন্থ আমার যতটুকু আছে ততটুকু এবং আপনাদের বটমে টপে আপনারা সুন্দরভাবে পজিশন করবেন। অ্যান্ড এরপর আপনারা এখানে কালারে যাবেন, আপনার অপোজিটটা ফুল রাখবেন। এরপর আপনারা নিচে সব করে কালারে যাবেন। সো এখানে আমি কালারে যাচ্ছি, কালারটা এনেবল করবেন। এনেবল করার পর আপনারা প্লাস অপশানে ক্লিক করবেন, আপনারা ব্ল্যাকটা আপনাদের পছন্দ ব্ল্যাকটা করবেন। সেখানে আমি সুন্দরভাবে আমি দেখতেছি যে কোন ব্ল্যাকটা করতে পারবে। সো এখানে আপনারা পছন্দ মতো ব্ল্যাকটাই করে নেবেন, কারণ ব্ল্যাকটা যত সুন্দর হবে ততই আপনার লোগোটা সুন্দর হবে। তো আমি কারণ ব্ল্যাকটা কিন্তু এই লোগো প্যাক। সো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করতে পারেন, হোয়াইটটা অনেক সুন্দর লাগে, যেরকম আমি থাম্বনেল ইউজ করেছি। তো আপনারা হোয়াইটটা ইউজ করতে পারেন। এরপর আপনার ফর্মগুলিতে উপরে থাকা প্লাস অপশানে ক্লিক করে আপনার ফর্মগুলি থেকে এইটি আপনার অ্যাড করে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি। ওখানে আপনারা জানেন ডাউনলোড করতে পারেন, গুগল থেকে আপনারা সার্চ করলে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি এটাকে সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ সাইজ করে নেবেন। সো আমি এখানে সাইজ করে নিয়ে যাবেন, কিছু এখানে ক্রপ করে দরকার হতে পারে, তো আপনারা ক্রপ করে নেবেন। ফার্স্ট আমি এখানে দেখে দিয়েছিলাম কিছু করতে হবে, তো আপনারা ক্রপ করে নেবেন। অ্যান্ড নিচে আপনারা কালারে যাবেন, কালারে যাওয়ার পরে এনেবল করে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। সো হোয়াইট কালারটা ম্যাচিং করার জন্য আমি এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করবো। এরপর আমি একটু সুন্দরভাবে পজিশন করি, একটু বাড়িয়ে কমিয়ে বা যেভাবে ইচ্ছা আপনারা পজিশনটা ঠিক করে নেবেন। সো আমি যত পজিশন ঠিক হবে ততই সুন্দর লাগবে। অ্যান্ড এটাকে মুভমেন্ট আপনার মাঝামাঝি রাখবেন। এরপর আপনারা পজিশন যত সুন্দর আপনাদের ইচ্ছে আপনারা সেভাবে করবেন। অ্যান্ড থার্ড যে স্টেপ আপনার আবার শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর এখানে আপনার একটা রেড কালার একটা করতে হবে। সো আমি এখানে সুন্দরভাবে এটা সাইজটা আমি করে নেবো, যত সুন্দর সাইজ যত সুন্দর কাজ বা যত সুন্দর দক্ষতা ততই সুন্দর লাগবে। সো এখানে আমি সাইজটা করে নিচ্ছি, করে নেওয়ার পর এখানে অপোজিটটা কমিয়ে দেন। অ্যান্ড কালারটা আপনার রেড কালার সিলেক্ট করবেন। সো আমি এখানে রেড কালারটা সিলেক্ট করবো। সো এখানে আমি রেড কালারটা সিলেক্ট করবো। সো রেড কালারটা সিলেক্ট করবেন, একটু অপোজিটটা আপনার বাড়ি কমে যাবে আপনি করতে পারেন। এবার আমি একটু এটাকে পজিশনটা বা সাইজটা আপনার সুন্দরভাবে ঠিক রাখবেন অ্যান্ড পারফেক্ট রাখবেন, যত পারফেক্ট তত সুন্দর। তো আপনারা এটাকে সুন্দরভাবে পজিশ করবেন অ্যান্ড সুন্দরভাবে কাজ করবেন। তো আমি আশা করবো যে আমার ভিডিওটি আপনার ভালো লাগবে। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি পুরোপুরি দেখবেন, আটেন নেবেন। অ্যান্ড আমাদের প্রায় কাজ শেষ, আপনারা ভিডিওটি মনে সহ দেখতে থাকেন। সো লাস্টে এখানে আমি একটু পজিশনটার এটা লেয়ার উপরে টপিংটা একটু কমিয়ে দেবো। অ্যান্ড আপনি সুন্দরভাবে এটা কাজ করার চেষ্টা করবেন, যত সুন্দর যত আপনাদের হাতের টাচটা যত আপনাদের ভালো চলবে ততই আপনার লোগোটা সুন্দর হবে। মোটামুটি আমি ভালোভাবে করতেছি। অ্যান্ড আপনারা আমি বারবার বলতেছি যে আপনারা বাইরের কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট কালার নিতে পারেন। তো হোয়াইট কালার নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। সো এখানে আমি আপনাদেরকে একটা হোয়াইট কালার করবো না। সো এখানে আমি ব্ল্যাকে রাখছি, তো ব্ল্যাকে থাকবে। অ্যান্ড এখানে আমি এটা পজিশন ঠিক করে এটা ওকে করে দেবো। করে দেওয়ার পর আমি আরেকটা শেপ নেবো, শেপটাকে এটা অবশ্যই আপনারা নিশ্চয়ই কমিয়ে দেবেন। অ্যান্ড আপনার লোগোর যে ফুল লোগোটা ওটাতে আপনারা দিতে পারেন, আবার না দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে দিয়েছি তাই আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো হবে, কিন্তু আপনারা এটা করে নেবেন। অ্যান্ড এটার কালারটা আপনারা হোয়াইট কালার দেবেন, যেহেতু ব্ল্যাক কালার দিতে হবে, হোয়াইট কালার দিচ্ছি।
আপনারা না করলে পারেন যে আমার থাম্বনেলে আমি যেটা ইউজ করি ওটা আমি দেই নাই, সো এখানে না দিতে পারেন। সো এখানে আমি এখানে সুন্দরভাবে পজিস্ট করবো, পজিস্ট করার পরে আমি এখানে অ্যাড করবো। সো আপনি যত সুন্দরভাবে আপনি পজিস্ট করবেন, যত সুন্দরভাবে কাজ করবেন ততই সুন্দর লাগবে। বিকজ যে জিনিসটা সুন্দরভাবে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে। সো আপনারা সুন্দরভাবে কাজ করবেন, সুন্দরভাবে জিনিসটা করবেন, অ্যান্ড পজিশনটা আপনার ঠিক রাখবেন। তো পজিশন যত থাকবে ততই সুন্দর লাগবে। অ্যান্ড আপনাদের নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কোন ধরনের টিউটোরিয়াল দরকার, আপনাদের কোন ধরনের জিনিস জানতে চান। সো আমি এখানে ট্রাই করবো আপনাদের ভিডিওটা আপলোড করতে। তো আমাদের কাছে যখন আপনারা সেভ করার জন্য আপনারা শেয়ারে ক্লিক করবেন। সো আমাদের ভিডিওটি বড় হয়েছে, তবুও আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। সো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আপনারা চাইলে কোয়ালিটি আপনারা আল্ট্রা রাখতে পারেন। সো আপনাদের পছন্দের মতো এখানে এই জিনিসটি সেভ হয়েছে। সো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।